মোস্ট কঠিন একটা অপশন দেখতে পারবেন এবং এটা হচ্ছে আমার একটা ফেক অ্যাকাউন্ট। আমরা যেটা করব, আমরা হচ্ছে ফেক অ্যাকাউন্ট না, আমরা প্রথমে হচ্ছে আমাদের যে মেন আইডিটা থাকবে সেই মেন আইডির হচ্ছে সিকিউরিটিটা প্রদান করব, ঠিক আছে? আচ্ছা, এই মেন আইডির সিকিউরিটিটা কেন জরুরি এবং হচ্ছে কি কি বিষয় হচ্ছে আপনার লক্ষ্য করতে হবে, এটার কারণ হচ্ছে আপনারা অনেক সময় হচ্ছে দেখতে পান যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, তারপরে হচ্ছে আরো অনেক বিভিন্ন যে ইস্যুগুলো ফেস করেন, তারপরে হচ্ছে আপনার তারপর হচ্ছে তারপরে হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনারা লক্ষ্য করতে পারবেন যে মনিটাইজেশন রিভিউতে দেন, রিভিউ পান না, অনেক বিষয় আছে যেটা হচ্ছে আপনার এই আইডি সমস্যার জন্য হয়ে থাকে। আইডিতে যদি হচ্ছে কোনো সমস্যা হয় সেটা কিন্তু পেজের উপরে ইমপ্যাক্ট করে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের কিভাবে সিকিউরিটি থেকে শুরু করে সবকিছুই ঠিকঠাক ভাবে করবেন এটা এখন দেখাবো। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই, আপনারা অনেকে আছেন যারা এইগুলো হচ্ছে জানেন, তো যারা জানেন তাদেরকেও বলবো যে ভিডিওটা হচ্ছে দেখে নেবেন, ঠিক আছে? কারণ হচ্ছে কোনো বিষয় এরকম কোনো বিষয় হতে পারে যে হচ্ছে আপনার জানা নাই বা মিস্টেক হয়ে যেতে পারে, তো ভিডিওটা একবার ভালোভাবে দেখে নিলে এটা ভালো হবে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে তো প্রথমে হচ্ছে এই তিনটা ডট দাগের মতো এই অপশনটাতে হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেটা করবো, এই সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন পাবো, এই অপশনে ক্লিক করব। তারপরে সেটিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে পার্সোনাল হচ্ছে ডিটেলস নামের একটা অপশন পাবো, এই পার্সোনাল ডিটেলস হচ্ছে ক্লিক করব। তারপরে এই তানভীর রাজ এখানে ধরেন ক্লিক করলাম, তারপরে এই জায়গায় হচ্ছে ধরেন ক্লিক করলাম। আচ্ছা, এখানে নাম কি আছে আমরা চেক করব যে আপনার নামটা অবশ্যই যাদের এনআইডি কার্ড আছে তারা কি করবেন, নামটা হচ্ছে আপনার মেন আইডি, যেটা ফেক আইডি না, যেটা হচ্ছে আপনার মেন আইডি সেটা হচ্ছে এই যেটা হচ্ছে আপনার মেন আইডি সেটা কিন্তু হচ্ছে আপনি এই মেন আইডির মতো মানে হচ্ছে এই তানভীর রাজ বা হচ্ছে আপনার যে এনআইডি কার্ডের সাথে মিল রেখে নামটা হচ্ছে ঠিক করে নেবেন। যাদের নাম ঠিক নাই তারা নামটা হচ্ছে চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে এই তারপর হচ্ছে আমরা প্রফেশনাল ডিটেলস এর ওইখানে ক্লিক করবো, পার্সোনাল ডিটেলস, ঠিক আছে? আচ্ছা, তারপর কন্ট্যাক্ট ইনফোতে যদি আপনার জিমেল অথবা ফোন নাম্বার যেটাই দেওয়া থাক না কেন এখানে এরোতে ক্লিক করবো। আমরা যদি চাই নিউ কন্ট্যাক্ট, আমরা যদি চাই মোবাইল নাম্বার অ্যাড করতে চাইলে কিন্তু এখানে অ্যাড করতে পারবো। যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চাই অথবা হচ্ছে ফোন নাম্বার অ্যাড করতে চাই তাহলে এই অ্যাড ফোন নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গা থেকে হচ্ছে আমরা চেঞ্জ অপশনে ক্লিক করব। চেঞ্জ অপশনে ক্লিক করে আমাদের যে বাংলাদেশ হচ্ছে আছে বাংলাদেশটা দিয়ে দিব, ঠিক আছে? আমরা হচ্ছে বাংলাদেশটা